জি ম্যাম। শুরু কি করবো না একটু বসবো? না ম্যাডাম, শুরু করে দিন ম্যাডাম। শুরু করে দেবো? আচ্ছা, জি ম্যাডাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাডাম। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাডাম। আচ্ছা, আজকে আমাদের টপিক হলো বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়া হিসেবে আমাদের নিউরোসের বইয়ে লেখা আছে। আবার এটা নিয়ে বেশ কিছু নামের সার্থকতা নিয়েও বেশ কিছু কথা বলতে হবে। বেসাল গ্যাংলিয়া নাকি বেসাল নিউক্লিয়াস? আচ্ছা, মানে অ্যাকচুয়াল কি বেসাল গ্যাংলিয়া বলে ভুল হবে না বেসাল নিউক্লিয়াস বলে ভুল হবে সেটা ম্যাডাম, নিয়ে আজকে বেসাল নিউক্লিয়াই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে তো আপনি জানেন নিশ্চয়ই কারণটা। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে বেসাল নিউক্লিয়াস। এখন আমরা ব্রেনের ভিতরে বেসাল নিউক্লিয়াস গুলো কিভাবে থাকে, এটা একটা গ্রে ম্যাটার এবং কোর অফ দ্য ব্রেনের মধ্যে এটা থাকে। যদি আমরা ব্রেনের এরকম একটা সেকশন সেকশন ফর দ্য হরাইজন্টাল প্ল্যান, যেটা আমরা এই সেকশনের মধ্যে আমরা mainly দেখতে পাই আমাদের ডেইলি লাইফে, যদি আমরা খেয়াল করি তাহলে এরকম একটা পিকচার দেখতে পাই আমাদের বেসাল নিউক্লিয়াস গুলোর। হ্যাঁ, আহ, আমরা যদি মানে জানি যে এটার পিকচারটা কিরকম, হাউ ইট লুকস লাইক, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস ইন অ্যান এমআরআই। ওকে, তো কেউ একটু কালার কোড গুলো মিলাই নিচে যেগুলো লেখা আছে, কেউ একজন একটু বলি। দ্য রেড কালার কোড স্ট্যান্ডস ফর কোডেড নিউক্লিয়াস। coded nucleus, and the blue color code, পুটামেন। and the yellow one, গ্লোবাস প্যালিডাস। globus pallidus. Okay, and D stands for thalamus, and thalamus is not included in the basal nuclei. All three structures, coded nucleus, putamen, and globus pallidus, forms the structure in the all three structures are included in the basal nuclei. Okay, again, mm, B, B and C, that is putamen and globus pallidus. Together they are called lentiform nucleus, and the coded nucleus and the putamen together called corpus striatum. Why they are called striatum? Because in this section they are uh, seen striated. Okay, that's why they are called striatum, corpus striatum. এসি 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 আচ্ছা ঠিক আছে, ওকে, সরি সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, এখন হোয়াই মানে তাদেরকে একসাথে কেন লেন্টিফর্ম নিউক্লিয়াস করা হলো, আলাদা আলাদা করলে কি দরকার ছিল striatum? ওকে, বিকজ ফাংশনালি, হ্যাঁ, যখন একটা ইনফরমেশন থ্যালামাস থেকে বেসাল গ্যাংলিয়াতে গেল বা কর্টেক্স থেকে বেসাল গ্যাংলিয়াতে আসলো, দে functions together. That's why together they are called lentiform nucleus, they are called striatum. They they works together. Okay, that's why they are included uh, in separate section, that is striatum and lentiform nucleus. Okay, again if we see from the back, okay, so the occiput, you can see the structures in the basal nuclei like this. Okay, and
Please note the animation here. Can anybody say what is happening here? ম্যাডাম ডিজায়ার মুভমেন্টটা করতে পারতেছে না ম্যাডাম। What is the desired movement? ম্যাডাম হয়তো বা কলমের এটা পেনের ম্যাডাম ক্যাপটা খোলা ম্যাডাম ইন্টেনশন ছিল ম্যাডাম। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার না আমাদের কাছে যে ওর ইন্টেনশন হলো যে আনক্যাপিং দ্য পেন, but there is something happening in his body and there are some unusual movements which is interrupting the desired movement. Okay, that's why she can't do the desired work. Again, look at this woman. What is happening here? Please, anybody say ট্রেমর হইতেছে। tremor. But there anybody else? ম্যাডাম বিছানায় ওঠার জন্য ট্রাই করতেছে কিন্তু পারতেছে না ম্যাডাম। বুঝতে পারিনি, আবার বলেন। ম্যাডাম বিছানায় ওঠার জন্য ট্রাই করতেছে, সম্ভবত হচ্ছে না ম্যাডাম। আমি এই অ্যান্সারটা নিতে পারছি না, আবার একটু ক্লোজলি চেক করেন, নোটিস করেন রাইট হ্যান্ডটা কি করতে চাচ্ছে। ও রাইট হ্যান্ডটা কি করতে চাচ্ছে? হ্যাঁ, পাস্ট পয়েন্টিং। নো নো, ও রাইট হ্যান্ডটাকে কি করতে চাচ্ছে? আমি ম্যাডাম ইনভলন্টারি মুভমেন্ট ম্যাডাম যে কোনো এক সাইডের এরকম টাইপ, মানে একটা ভলান্টারি মুভমেন্ট। আপনার কোনটা ডিজায়ার্ড মনে হচ্ছে? ম্যাডাম লেফট হ্যান্ডটা ম্যাডাম মনে হচ্ছে ডিজায়ার্ড মনে হচ্ছে। লেফট হ্যান্ডটা হচ্ছে ডিজায়ার্ড আর রাইট হ্যান্ডটা ডিজায়ার্ড না। মানে এক পাশে ম্যাডাম ইনভলান্টারি হচ্ছে, আরেক পাশে ম্যাডাম ভলান্টারি। হ্যাঁ হ্যাঁ, কোন পাশে ইনভলান্টারি হচ্ছে? মানে আসলে বোঝা কঠিন। বাম পাশে ম্যাডাম ইনভলেন্টারি। বাম পাশে মনে হচ্ছে ইনভলান্টারি। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ পরে হয়তো বা কিছু একটা বুঝতে পারলাম না, আবার একটু দেখি। কোরিয়া। আমি কিছু জানতে চাইনি যে রোগটার নাম কি, আমি শুধু জানতে চাচ্ছি ওর ডিজায়ার্ড কোনটা আর আনডিজায়ার্ড কোনটা। আচ্ছা ঠিক আছে, আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই ওমেনটা হচ্ছে দুইটা হাতে স্ট্রেট এভাবে ধরে রাখার চেষ্টা করছে, ঠিক আছে? আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে, আমি ভিডিওটা অফ করে দিয়েছি আসলে ইন্টারাপ্ট করে দেখে। আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাম। ম্যাডাম আচ্ছা, এইভাবে হাতটা স্ট্রেট করে ধরে রাখতে চাচ্ছে। হ্যাঁ, তার যেটাকে তার রাইট হ্যান্ডটা স্ট্রেট, ওকে, মানে তার ডিজায়ার এটা, ঠিক আছে? বাট লেফট হ্যান্ড সে যত স্ট্রেট করে স্টিডি ওয়েতে ধরতে চাচ্ছে, বাট ইট ইজ not possible for her because there is something which is interrupting with her desired movement and causing some undesired movement. That's why he can't straight her left hand like the right hand. আমার কথাগুলো একটু কোরিলেট করে দেখেন। ও কিন্তু বারবার চেষ্টা করতেছে যে লেফট হ্যান্ডটা একটু স্টেডি হোক, কিন্তু এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না, যেটা তার রাইট হ্যান্ডটা স্টেডি। বিষয়টা কি এখন ক্লিয়ার? জি ম্যাডাম। ম্যাম হাতগুলো যখন ম্যাডাম নিচে নামানো ছিল তখন তো ম্যাডাম এরকম ইনভলান্টারি মুভমেন্ট দেখা যাচ্ছিল না ম্যাম, বাট ওঠানোর সময় কেন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে তার মানে ওর ব্রেনের ইন্টেনশনাল মুভমেন্ট কোনটা? ইন্টেনশনাল মুভমেন্ট হচ্ছে ওর যেটার হাত তুলবে সেটা, ও যে হাত নামায় রাখলো সেই সময় তার কোনো মুভমেন্ট হচ্ছে না, মানে ডিজায়ার্ড না। সেই সময় যে হবে না তা না, মানে ওর যে অসুস্থতা, হ্যাঁ, ওর যে মানে প্যাথোফিজিওলজিক্যাল হ্যাম্পার যেটা হচ্ছে ব্রেনে, সেই অবস্থায় হচ্ছে যে ও এই কাজটা করতে পারছে না। ও যে রেস্টিং এ অবস্থায় যে তার কোনো সমস্যা হচ্ছে না তা না, হতেও পারে, ঠিক আছে? কিন্তু কখনো মানে ডিজায়ার কোনো মুভমেন্ট এগেনস্ট গ্র্যাভিটিতে দেখেন তার এই হাতটাকে তুলতে হচ্ছে এগেনস্ট গ্র্যাভিটিতে, তো অ্যান্টি গ্র্যাভিটি মাসল গুলো কাজ করছে, বুঝছেন? আবার গ্র্যাভিটি হচ্ছে তাকে কাউন্টার করছে, মানে বিষয়টা আছে। আমরা আগে বিষয়টা একটু আগে
এটা একটু দেখি আমরা এখানে কি হচ্ছে, what is happening here? Tremor. ম্যাম হাঁটার সময় কি হ্যান্ড অনেক বেশি মুভ করতেছে। হ্যাঁ, এই যে দেখেন ও কিন্তু ওর হাত কিন্তু রেস্টেই আছে কিন্তু কন্টিনিউয়াস নড়ছে, যেটা ওই ওমেনের ক্ষেত্রে ছিল না। ঠিক আছে, আবার একটু স্টেপ গুলো দেখেন, স্টেপ গুলো শর্ট স্টেপ নিচ্ছে। শর্ট স্টেপ দিচ্ছে এবং মনে হচ্ছে যে স্টেপটা খুবই স্লো, তার শুরু করতে খুব কষ্ট হচ্ছে। বিষয়টা কি তা? ব্যালেন্স রাখার জন্য হয়তো শর্ট স্টেপ নিচ্ছে, এরকম কি? না আসলে তা না, ব্যালেন্স রাখার জন্য না। পড়ে যাওয়ার চান্স আছে ম্যাম। ম্যাডাম মুভমেন্ট ইনিশিয়েট করতে সমস্যা হচ্ছে অবশ্যই, হ্যাঁ, দ্যাটস রাইট আনসার। ওকে, আমরা আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যে কিভাবে বেসাল গ্যাংলিয়া আমাদের একটা ডিজায়ার্ড মুভমেন্টকে এক্সিকিউশনের জন্য, পারফেক্টলি এক্সিকিউশনের জন্য কিভাবে হেল্প করে। ইট ইজ নট পসিবল only with the thalamus and cerebral cortex to execute a motor function without the help of basal ganglia, that is পারফেক্টলি এক্সিকিউট করা সম্ভব না যদি আমাদের বেসাল গ্যাংলিয়া হেল্প না করে। দেখেন এখানে কিন্তু মোটর কর্টেক্স তার ইনট্যাক্ট, ঠিক আছে, থ্যালামাসও ঠিকই কাজ করছে। এই তিনটা যে পিকচার দেখালাম, ঠিক আছে, ওদের ক্ষেত্রে মোটর কর্টেক্স ইনট্যাক্ট, থ্যালামাস পারফেক্টলি কাজ করছে, বাট তাদের মোটর ফাংশন কিন্তু পারফেক্টলি হচ্ছে না, প্রিসাইজলি হচ্ছে না, ওরা যেটা চাচ্ছে সেটা পারফেক্টলি করতে পারছে না। So how basal ganglia helps to execute a motor function? Let's start to know. Okay. Suppose you want to write on a sheet of paper, then what will be the steps? You need to get your arm up towards the pen. Okay, first the arm has to be oriented towards the pen. সবাই একটু ইমাজিন করেন বিষয়টা, আমি তো আপনাদের দেখাতে পারছি না বিষয়টা, যদি লাইভ থাকতাম বিষয়গুলো তা হতো, তাই না? দ্যাটস ওয়াই আমি একটা লিখতে হয়েছে আমাকে। Hold the pen, okay, uncap the pen, break the pen, align the pen on the copy, and start writing. These are the steps. ঠিক আছে, when you want to write on a sheet of paper, and if there is, in all the steps, if there is some unwanted movement occur, what will happen? If a wrong movement is occurred, what will happen? One wrong movement, the pen would fall on the floor. But if all possible movements are blocked, sorry, possible, আমি কথাটা ভুল লিখে ফেলেছি। ঠিক আছে, if all possible wrong movements are blocked, it can be successfully carried out. And in order to do that, you need your basal ganglia to assist you. আমি যে স্টেপস গুলো বলেছি কথার মধ্যে, আচ্ছা, আগের স্লাইডে, সাপোজ আমি যখন আর্মটা কি করবো টুয়ার্ডস দ্য পেন, হ্যাঁ, নিয়ে যাব, সবাই একটু আর্ম হাতের সামনে যদি কিছু থাকে হাতটা একটু ওই জিনিসটা টুয়ার্ডস নিয়ে যান। দেখেন হাতে কি হচ্ছে, ফ্লেকশন অফ আর্ম। সাপোজ আমি এখন যে অবস্থায় বসে আছি টেবিলের মধ্যে, আমার ফ্লেকশন অফ আর্ম করতে হচ্ছে, ঠিক আছে। এই আর্মটাকে ফ্লেক্স করতে হলে, ঠিক আছে, কোন মাসলটা কাজ করছে বলেন তো, মনে আছে কি? ম্যাডাম বাইসেপস ম্যাডাম। বাইসেপস, হ্যাঁ কিছুটা, বাট মেইন কোনটা? মাইক্রোবায়োলজিতে। আচ্ছা, হ্যাঁ, আমার আর্মটা ফ্লেক্স করতে হচ্ছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনারা ভুলে গেছেন বোধহয়, এখানে পেক্টোরালিস মেজর আর মাইনর নামে দুইটা মাসল আছে, মনে আছে আপনাদের? জি ম্যাম।
আচ্ছা, জি এই ম্যাডাম। মাসেল গুলো হচ্ছে মেইনলি ফ্লেকশনে আমার হেল্প করে। এট দ্য মিন টাইম আমার কি করছে, যদি এই মাসেল গুলো ফ্লেক্স করলো আমার আর্মটাকে, আমাকে কি ভিডিওতে দেখা যাচ্ছে? জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, আমি ধর এই আর্মটাকে আমি ফ্লেক্স করছি। এট দ্য মিন টাইম আমার এই আর্মের পেছনে যে এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল আছে, ঠিক আছে, আর্মটাকে এক্সটেন্ড করার জন্য, সেই মাসেল গুলো কি করছে? রিল্যাক্স হচ্ছে না? জি ম্যাডাম। হ্যাঁ, বিষয়টা যদি এরকম হতো যে ও ফ্লেক্স করছে, হ্যাঁ ও ফ্লেক্স করছে, বাট এক্সটেন্সর মাসেল গুলো হঠাৎ করে ছেড়ে দিল, মানে হঠাৎ করে রিল্যাক্স হয়ে গেল, তখন আমার হাতটা থাম করে ফ্লেক্স হবে না? জি ম্যাডাম। মানে ওর কাজটা কি, ও রিল্যাক্স করবে এমন একটা ওয়েতে, খুব আস্তে আস্তে রিল্যাক্স করবে, এবং আমার ফ্লেক্সের মাসল গুলো খুব আস্তে আস্তে ফ্লেক্স করবে। বিষয়টা এরকম হতে হবে যেন একটা কন্ট্রোলড ওয়েতে হয়। দুইটাই, যেটা ফ্লেক্স করবে তাদের একটা কন্ট্রোল থাকবে, যেটা এক্সটেন্ড করবে এক্সটেন্সর করবে মাসল, যেটা রিল্যাক্স করবে ওদের একটা কন্ট্রোল থাকতে হবে। বিষয়টা এরকম। আবার এরকমও যদি হতো যে আমি তো আমার করছি, বডিটাকে স্ট্রেইট রাখছি ফ্লেক্স করার সময়, বিষয়টা যদি এরকম হতো যে আমার আর্ম ফ্লেক্সনের সাথে আমার বডিও ফ্লেক্স করা শুরু করলো, তাহলে কি আমার পক্ষে সম্ভব এই কাজগুলো সঠিকভাবে করা, যেটা ওই বাচ্চাটার ক্ষেত্রে হচ্ছিল? বুঝছেন? ও আনক্যাপ করার জন্য যেই কাজটা করা দরকার ছিল, হুম ও ও কোনোভাবেই ওই কাজটা করতে পারছিল না। কারণ হচ্ছে ওর অপোনেন্টস যে মাসেল গুলো আছে, ওরা মানে হ্যাপাজার্ডলি কাজ করছিল, ওরা কন্ট্রোলড ওয়েতে কাজ করছিল। দ্যাটস হোয়াই ওর যে ডিজায়ার্ড মুভমেন্ট এটা কোনোভাবেই হচ্ছিল না। তো আমাদের বেসাল গ্যাংলিয়া করে কি, আমার যে কাজটা কন্ট্রোল ওয়েতে করা দরকার সেটাকে যেমন নিয়ন্ত্রণ করে, এবং যাদেরকে ইনহিবিট করে রাখা দরকার, সাপোজ আমি আর্ম ফ্লেক্স করার সময় আমার বডি যেন ফ্লেক্স না হয়, আমার হেড যেন ফ্লেক্স না হয়, এছাড়া এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল যেন একটা কন্ট্রোল, একটা রিল্যাক্সেশন দেয়, এই মাসেল গুলোকে ইনহিবিট করে রাখাও বেসাল গ্যাংলিয়ার একটা কাজ। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি হাঁটি রাস্তায়, হ্যাঁ, বা আমরা দেখি যে বাইরে, দেশের বাইরে যারা করে জগিং করার সময় ডগেকে নিয়ে যায়, তাই না? এখন ডগের কিন্তু একটা আবার কি করে, দড়ি দিয়ে ধরে রাখে। কেন ধরে রাখে? ডগে যেন দৌড়ে তার চেয়ে বেশি না যেতে পারে, আবার তার চেয়ে স্লো না হতে পারে, ঠিক যেন তার হাতে সাথে সাথে হাঁটে। তো বিষয়টা বেসাল গ্যাংলিয়াটা হচ্ছে এরকম একটা সুতার মতন, হ্যাঁ, যেমন থ্যালামাসকে ও কন্ট্রোল করে, সেরেব্রাল কর্টেক্সকে কন্ট্রোল করে, যে ও বেশিও কাজ করতে পারবে না, কমও কাজ করতে পারবে না, কিন্তু এমন ভাবে কাজ করবে যে আমার ডিজায়ার্ড মুভমেন্টটা হবে স্মুথলি, ফ্লুইড ওয়েতে হবে। বুঝেছেন? মানে ওর কাজ হচ্ছে যে আমার সব আনডিজায়ার্ড মুভমেন্ট গুলোকে সে হোল্ড করে রাখবে, ডিজায়ার্ড মুভমেন্টটা স্মুথলি হবে, সেটাই ওর কাজ। এখন বিষয়টা এরকম যে যদি একটা রং মুভমেন্ট ইন এনি অফ দ্য স্টেপস ডিউরিং মাই রাইটিং হতো, তাহলে কি হতো? তাহলে হচ্ছে আমার এই সাকসেসফুলি ক্যারি আউট করা সম্ভব হতো না, এবং এটার জন্যই আমার বেসাল গ্যাংলিয়াই আমাকে অ্যাসিস্ট করতে হবে। হ্যাঁ, alone the cerebral cortex and thalamus can to do a motor function perfectly. So where are the basal ganglia? বেসাল গ্যাংলিয়াটা কোথায় আছে? ঠিক আছে, একটু জাস্ট যে নেইমটা আছে বেসাল গ্যাংলিয়া, ঠিক আছে, এই বিষয়টাকে আমি একটু গুরুত্ব দিই। Why this is basal and why this is ganglia? Okay, the word basal refers to the fact basal ganglia are found at the base. I'm again saying near the base or the bottom of the brain. That's why basal. And the term ganglia is used to describe a cluster of neurons, but it's typically only used to refer to neurons in the peripheral nervous system. That's why, thus, the basal ganglia might more accurately be considered as basal nuclei, because basal ganglia কি? এটা হচ্ছে একটা গ্রে ম্যাটার। ওকে, গ্রে ম্যাটার এখানে কি হচ্ছে, নার্ভ সেল বডি গুলো ক্লাস্টার হয়ে একসাথে বেস অফ দ্য ব্রেনের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করেছে, this which is called basal nuclei. ওকে, এখন আমরা ভিডিওটা একটুখানি দেখি। হ্যাঁ, এই ভিডিওটাতে কি বলেছে, ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা সবাই আমাকে একটু প্লিজ রেসপন্স করবেন। জি ম্যাডাম। Yes, ওয়ার্ল্ড ma'am. কাপ দেখা যাচ্ছে।
ম্যাডাম সাউন্ড শোনা যাচ্ছে না ম্যাডাম। সাউন্ড শোনা যাচ্ছে না? না ম্যাডাম। মানে সাউন্ড শোনা যাচ্ছে না, না? না ম্যাডাম। এটা পসিবল কি আছে? মানে সরাসরি ইউটিউব থেকে ছাড়লে কি হবে? ইয়েস ম্যাম, ইউটিউব থেকে চাইলে হওয়ার কথা। ম্যাম স্ক্রিন শেয়ার দিয়ে ইউটিউব থেকে দিতে পারেন। ইউটিউব থেকে ছেড়ে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দিব নাকি? আচ্ছা দেখছি, হ্যাঁ যদি সম্ভব হয়, না তো কি করবো, কিছু করার নেই। দেখা যাচ্ছে জি জি ম্যাডাম। ম্যাম। সাউন্ড? জি ম্যাডাম, এখন শোনা যাচ্ছে ম্যাডাম। সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা একটু শোনেন, হ্যাঁ। ম্যাডাম এখন শোনা যাচ্ছে না আবার। শোনা যাচ্ছে না? সাউন্ড তো আসে না। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড আসতেছে না ম্যাডাম এখন। সাউন্ড আসতেছে না, না? আচ্ছা ঠিক আছে, তাহলে স্কিপ করে যাই। মানে এর আগে কি আপনাদের কেউ ভিডিও দেখিয়েছে এরকম? মানে ম্যাম সাউন্ড শেয়ারের অপশন আছে তো উপরে? উপরে সাউন্ড শেয়ারের অপশন আছে? জি ম্যাম, আপনার হচ্ছে উপরে যে মানে জুমের যে উইন্ডোটা আপনার মানে পিসি থেকে দেখা যাচ্ছে, ওখানে ম্যাডাম রাইট সাইডে ম্যাডাম ক্লিক করলে একটা অপশন আসবে যে প্লে আসবে, হ্যাঁ। ভিডিও উইথ সাউন্ড। হ্যাঁ জি ম্যাম, ওখানে আহ, ক্লিক করলে হবে। ওখানে এখানে আছে শেয়ার সাউন্ড, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি ম্যাম, ওটা ক্লিক করলে হবে। আচ্ছা, এখন একটু দেখেন। And Echo? it's the final game. The score is 1-1. জি ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ And you are একটু শোনেন, standing on হ্যাঁ the কষ্ট field. করে। You're about to take the last shot, a penalty shot, to decide who wins the game. So this is a big deal, right? Your body needs to work together to make sure that you can kick that ball and score that point. There are a few things that could go wrong though, right? Imagine if you were standing there, you're about to kick the ball with your left foot, and all of a sudden your right foot came up instead. Or imagine if you were about to kick the ball and both of your feet came up at the same. এতটুকু পর্যন্ত কি আমরা শুনেছি কথাটা? জি ম্যাডাম। হ্যাঁ কি বলেছে একটু বলেন কেউ? ম্যাডাম পেনাল্টি শট দিতেছিল ম্যাডাম, ওই অবস্থায় ম্যাডাম লেফট লেগ দিয়ে ম্যাডাম শটটা দেওয়ার ইন্টেনশন ছিল, কিন্তু ম্যাডাম রাইট লেগও ম্যাডাম সামনে চলে আসছে আর কি ম্যাডাম। আচ্ছা ঠিক Same আছে। time. Well, that wouldn't be very good, right? Because you can't really kick a ball very well and stay on your feet if both of your feet come up. So we need something in our bodies, something in our brains to help us make sure that when we want to make a certain movement, we can. And when there's certain parts of our bodies that we don't want to move, well, they don't move, right? And we actually have this system in the brain. This system is called the basal ganglia. And the basal ganglia is just a term for a bunch of different nuclei that we have in our brains. And these nuclei, when we say nuclei, and they work together
to make sure that we can make the movements that we want to make. So kicking the soccer ball with our left foot, and also to make sure that we don't make the movements that we don't want to make that would interfere with the movement that we want to do. So in this case, having both of our feet come up when we're trying to kick the ball with just our left foot. So some of the structures in the basal ganglia, they work together to make sure that we can make the movements that we want to make. And they work together in this way that we call the direct pathway. And by pathway, we just mean that's the way that they talk to each other. And parts of the basal ganglia work together to make sure that we aren't making any movements that we don't want to make. And we call the way that the structures talk together to do this the indirect pathway. And that's the one that we're going to focus on now. So let's start off by bringing up the brain here. So let's pop these nuclei, these structures of the basal ganglia. Let's pop. এতটুকু কি বলেছে আমরা কি শুনেছি? জি ম্যাডাম, বুঝতে পারছি ম্যাডাম। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখন ওকে বলটা কিক করতে হলে to kick the ball, you have or use করবে right leg, but unwantedly যদি left leg ওর সামনে চলে আসে, is it possible? It is not possible to kick the ball in the right way to goal. Okay, so there is something in our body which helps us to do the desired movement, and also there is system in our body which blocks some undesired movements to execute properly the desired movement. And the desired ganglia and the basal ganglia helps together to do the movements which is desired in a circuit, in a way which is called the direct pathway, and which if it blocks all the undesired movement in a way is called the indirect pathway. So direct and indirect pathway এটা হচ্ছে অনেক বিশাল একটা বিষয়, এটা আপনাদের জানতে হবে না, জাস্ট আমি এখানে নামটাই ইউজ করেছি, নামটাই জানানোর চেষ্টা করেছি যে বিষয়টা আপনারা একটু বুঝেন। ঠিক আছে, আমরা আরেকটু ফার্দার প্রসিড করি, দেখি ভিডিওটা দেখতে পারি। Them on the brain and just kind of see where they're at. And I'm gonna put them kind of roughly where they are in the brain, but I might move them around a little bit just so that we can see how they chat with each other a bit more clearly. So over here we have one of these nuclei, which is called the striatum. And down here we have something called the globus pallidus. And it actually has two parts to it, an internal part, and we say that because it's closer to the inside of the brain. And then up here, it has the external part, so the globus pallidus external. And that's just because it's closer to more of the outside of the brain. And down here we have the substantia nigra. And over here we have the subthalamic nucleus. And the basal ganglia, they actually have to chat with some other structures in our brain to make sure that this gets done. So one really important structure in the brain is this structure called the thalamus. And the thalamus is the major relay station of the brain. So pretty much anything that's coming from one part of the brain to another, from one structure to another, has to go through the thalamus. So it's kind of like Grand Central Station in New York. You know how if you want to get from one part of the city to another, you pretty much have to go through Grand Central Station? Well, that's kind of what the thalamus is like. It's sort of this relay hub in the brain where all information is sent to before it sends their messages to our muscles to control how much they move. And there's one other really important structure in this pathway that we need in order to control our muscles. And that's this section over here called the motor cortex. And the motor cortex is kind of that final stop before talking to our muscles, because it has these neurons that head back down through the brain here and down the spinal cord and out to our muscles. So the motor cortex is what actually chats with our muscles, right? So we need the motor cortex in kind of our little pathway in order to control our muscles, because that's the final stop before muscle control. So the thalamus has this really interesting relationship with the motor cortex. It always wants to excite the motor cortex. That's all it wants to do in life. It just wants to excite the motor cortex. And if it does that, that means that এতটুকু পর্যন্ত কি একটু বুঝতে পেরেছি? জি ম্যাডাম, মোটামুটি। আচ্ছা, বিষয়টা এরকম যে আমাদের ফাইনাল এক্সিকিউট করে কে? ফাইনালি সেরিব্রাল কর্টেক্সের যে মোটর এরিয়া, সেটা আমাদের ডিজায়ার্ড মুভমেন্টটা এক্সিকিউট করে। বাট সেরিব্রাল কর্টেক্সকে আমি গতদিন বলেছিলাম যে সাপোজ সেন্সরি ইনফরমেশনের 10 ইউনিট থ্যালামাস রিসিভ করলো, সেই 10 ইউনিট পুরোটাই যদি আমার সেরিব্রাল কর্টেক্সকে পাঠায়,
বিকজ থ্যালামাসের কাজ হচ্ছে অলওয়েজ অলওয়েজ এক্সাইট করা সেরেব্রাল কর্টেক্সকে। হ্যাঁ, এবং পুরোটা 10 ইউনিট যদি পাঠায় তাহলে কিন্তু আমাদের মুভমেন্টটা এই টাইপের হবে, মানে হঠাৎ হঠাৎ হবে, মানে এত জোরে হবে, এত ফোর্সফুলি হবে, মানে কোনো পারফেকশন থাকবে না বিষয়টা। তো থ্যালামাসকে সবসময় এরকম একটা কন্ট্রোল ওয়েতে ই করতে হয়, যেটা ওই যে বলেছিলাম যে মানে কুকুরটাকে দৌড়ে দিয়ে বেঁধে রাখতে হয় যেন সে জোরেও যেতে না পারে আস্তেও যেতে না পারে, এমন একটা ওয়েতে ওকে কন্ট্রোল করতে হয় এবং কন্ট্রোলড একটা ইনফরমেশন সেরেব্রাল কর্টেক্সকে পাঠাতে হয় যেন এই মোটর ফাংশনটা পারফেক্টলি হয় আর কি। তো আরেকটুখানি দেখি, হ্যাঁ। The motor cortex will just get really, really active and it'll start pumping out all these messages to our muscles and make them move all out of control. So imagine you're on the field, right? And you're about to kick that ball, and if the thalamus starts exciting your motor cortex too much, it's going to excite the motor cortex, and the motor cortex is going to tell all your muscles to move. So all of a sudden, you know, your left leg will move, but your right leg will move too, and your hands and your একটু বুঝতে পেরেছি। সাপোজ থ্যালামাস একটা ইনফরমেশন রিসিভ করেছে, সে পুরোটা ইনফরমেশন পুরোটা ইনফরমেশন যদি সেরেব্রাল কর্টেক্সকে পাঠায় তাহলে কি হবে? ওই যে একটা বল কিক করার জন্য যে শুধু লেফট লেগকে কি মানে ইনভলভ করতে হবে সেটা কর্টেক্স ভুলে যাবে। সে তার পুরোটা ইনফরমেশন থ্যালামাস থেকে যতটুকু পেয়েছে পুরোটাই যদি পাঠায় দেয় তাহলে লেফট লেগ রাইট লেগ দুটাই লড়বে এবং কখনোই পারফেক্টলি একটা মুভমেন্ট হবে না। ঠিক আছে? your wrists and your head, and there's no way that you're going to be able to get that ball into the goal, right? It's just not going to happen if your whole body's moving around. So that's what the thalamus wants to do all the time. And so it's kind of like a dog, you know, it's like that cute puppy that looks so innocent until you take it off its leash, and then it's gone. It's running around the park, it's exciting all the other dogs, it's digging everything up, it's getting wet, it's just chaos. So what do you do with your dog if you can't trust it? Well, you put it on a leash, right? And that means that you get to control what your dog is doing. So it can only get up to so much mischief if it's on a leash. And that's kind of what it's like with the thalamus. The thalamus is that dog that you can't trust, because if you leave it alone, it's going to run over. Well, not exactly run over. You know, it has these neurons that go to the motor cortex, and when it wants to chat with it, it sends these messages. But you know what I mean. So it runs over to the motor cortex, and it's going to go nuts on it. It's just going to send lots and lots of messages, and it's just going to overexcite the motor cortex. So that's what the thalamus is like. You can't trust it. You need to put a leash on it. And we actually have that in the brain. One of these nuclei of the basal ganglia that is kind of the leash of the thalamus. And so that's the globus pallidus internal. So it has this permanent leash on the thalamus. It's keeping the activity in the thalamus down by sending these neurons to it that send these little inhibitory messages that turn its activity down. And that means that the thalamus can't just send whatever it wants to the motor cortex and telling it to get too excited, and so we don't have too much muscle movement. So that's great. We have this leash on our thalamus that makes sure that our thalamus doesn't just overexcite our motor cortex, which would overexcite our muscles. But it's not that simple, because we need a bit more flexibility than that, because we can't just have the thalamus, because sometimes we need to move a little bit more. Imagine you were holding an ice cream cone and you dropped it and you had to reach down to pick it up. Mouth, right? And sometimes we need to move a little bit less. Maybe you're already holding that ice cream cone and it's quite close to your face. Well, you don't want to move the same amount that you just moved before when it was on the ground, because that আচ্ছা, আমরা তো ভিডিওটা দেখলাম, একটু বড় ছিল ভিডিওটা। কেউ কি একটু সামারাইজ করবেন কি দেখলাম? বুঝতে পেরেছেন কি? ম্যাম ম্যাডাম আমরা বলেন।
ম্যাডাম যতটুক ম্যাডাম সেন্সেশন যায় ম্যাডাম সেন্সরি অর্গান থেকে ম্যাডাম হুম। ওই পুরাটাই ম্যাডাম যদি থ্যালামাস সেরেব্রাল কর্টেক্সে পাঠাই তাহলে ম্যাডাম যে মুভমেন্টটা হবে তা আমাদের ডিজায়ার মুভমেন্টের তুলনায় অনেক বেশি হবে ম্যাডাম। হুম আর এইটা ম্যাডাম ওপোজ করে ম্যাডাম গ্লোবাস পেলিডাস ম্যাডাম এক্সটার্নাস ওই নিউক্লিয়াইটা। আচ্ছা, গ্লোবাস পেলিটাস এক্সটার্নাস এখানে মানে ব্রড মানে শর্ট হেডিং এ বলেছে, আসলে কিন্তু পুরা বেজাল গ্যাংলিয়া একই সাথে ওই যে পাথওয়ে ইউজ করে ওরা, ডিরেক্ট এবং ইনডিরেক্ট পাথওয়ে ও কম্বিনেশনে একটা এরকম একটা সিস্টেম দাঁড়ায়, মানে একটা আহ, কম বা বেশি করে এমন একটা কন্ট্রোল ওয়েতে একটা ইনফরমেশন, কন্ট্রোলড একটা ইনফরমেশন থ্যালামাসকে পাঠাচ্ছে, তুমি অতটুকু ইনফরমেশন তুমি কর্টেক্সকে দাও, ঠিক অতটুকু মুভমেন্টই তোমার হবে। ঠিক আছে, এই কন্ট্রোল ওয়েতে একটা ইনফরমেশন পাঠানোর কাজ হচ্ছে আমার বেজাল গ্যাংলিয়া। ঠিক আছে, এখন বেজাল গ্যাংলিয়া আসলে কাজ কি? ঠিক আছে, বেজাল গ্যাংলিয়ার কাজ হচ্ছে কি এই মানে ফাংশন অফ বেজাল গ্যাংলিয়া, হ্যাঁ ফাংশন অফ বেজাল গ্যাংলিয়া যেটা যে কয়েকটা আমি লাইন তুলেছি, এটা আপনাদের নিউরোস্নেল বইতে যেভাবে লেখা আছে লাইনগুলো আমি ঠিক সেভাবে নিয়ে এসেছি, আমি একটু চেঞ্জ করি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা লাইনগুলো একটু বুঝে পড়েন, বুঝে পড়লে আপনারা ফাংশনটা ঠিক মতো ধরতে পারবেন। আমি একটা অন্য জায়গা থেকে একটা লাইন নিয়ে আসলে আপনারা সেটা মানে কোরিলেট করতে পারবেন না হয়তো বা। তো আমি একদম সেই লাইনগুলো তুলে দিচ্ছি, আমি শুধু প্রতিটা লাইন ধরে ধরে বুঝাই দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কেউ আমরা একটু এই লাইনটা পড়ি, হ্যাঁ। The basal nuclei control muscular movement by influencing the cerebral cortex and have no direct control through descending pathways to the brainstem and spinal cord. আচ্ছা, আর অন্য একজন এই লাইন, এই দুইটা লাইন কি বুঝলাম একটু বলি, অন্য একজন। ম্যাম ডিরেক্ট ব্রেন স্টেম আর স্পাইনাল কর্ডে না গেলেও বেসাল গ্যাংলিয়া সেরিব্রাল কর্টেক্সের সাথে কমিউনিকেট করে মাসকুলার মুভমেন্ট কন্ট্রোল করে। যেটা আমরা এর আগে ভিডিওতে দেখেছি, ও কিন্তু সরাসরি আমাদের ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলোর সাথে কিন্তু সে ইনভলভ না। ঠিক আছে, সে উইথ দ্য হেল্প অফ থ্যালামাস সেরিব্রাল কর্টেক্স কে কন্ট্রোল করে। ঠিক আছে, সেই সেরিব্রাল কর্টেক্স ইনফরমেশনটা থ্রু দ্য ডিসেন্ডিং অর অ্যাসেন্ডিং ট্র্যাক্ট দিয়ে ব্রেনস্টেম এবং স্পাইনাল কর্ডের যে ট্র্যাক্ট গুলো আছে সেগুলো দিয়ে আলটিমেটলি টার্গেট অর্গান পর্যন্ত পাঠায়। তো আপনাদের এটা একটা স্নেলের বইয়ে আছে এই চার্টটা, ঠিক আছে, সেটা দেখেন আপনি বিষয়টা। সেরেব্রাল কর্টেক্স থেকে নেয়, ঠিক আছে, থ্যালামাস থেকে নেয়, তারপরে এখানে আছে আপনার সাবস্টেন্সিয়া নায়াগ্রা, ব্রেনস্টেম, স্পাইনাল কর্ড, সব জায়গা থেকে কিন্তু সে ইনফরমেশন রিসিভ করে। ঠিক আছে, সেই ইনফরমেশন গুলো কি করে, গ্লো থ্রু দ্য গ্লোবাস প্যালিটাস, হ্যাঁ থ্যালামাসের কাছে পাঠায়, থ্যালামাসের কাছে পাঠায়। এই যে এই সব জায়গা থেকে সে ইনফরমেশন কেন নেয়, সব জায়গা থেকে ইনফরমেশন এই কারণে নেয় যে সব জায়গা থেকে ইনফরমেশন সে বুঝতে পারে যে কিভাবে আমার কতটুকু ইনফরমেশন আমার থ্যালামাসকে পাঠাতে হবে, থ্যালামাস যেটা কিনা সেন্ট্রাল কর্টেক্সকে পাঠাবে। সব জায়গা থেকে ইনফরমেশন নিয়ে একটা ইন্টিগ্রেশন করে, একটা প্ল্যানিং করে। ঠিক আছে, প্ল্যানিং অফ অ্যাক্টিভিটি যেটা, সেটা সেই প্ল্যানিংটাই হয় আমার হচ্ছে এই বেজাল নিউক্লির মধ্যে। এই সমস্ত জায়গা থেকে তাহলে হচ্ছে অ্যাফারেন্ট ইনফরমেশন, হ্যাঁ বেজাল নিউক্লি কোথা কোথা থেকে নেয় যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে সেটা বলতে হবে সেরেব্রাল কর্টেক্স, থ্যালামাস, সাবস্টেন্সিয়া নায়াগ্রা, ব্রেনস্টেম এন্ড স্পাইনাল কর্ড, এগুলো থেকে অ্যাফারেন্ট ইনফরমেশন সে রিসিভ করে। এবং যে ইফারেন্ট ইনফরমেশনটা বেজাল নিউক্লি থেকে যায় সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য থ্যালামাস, and from the thalamus the information goes to the cerebral cortex, and from the cerebral cortex the information goes to the target organ to execute a particular motor movement. ওকে, এখন যেটা হচ্ছে এর আগের স্লাইডে যেটা বলেছিলাম যে কি বলেছে যে বেজাল নিউক্লি মাসল মুভমেন্টে সরাসরি ইনভলভ থাকে না, ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং পাথওয়ের সাথে তারা সরাসরি ইনভলভ থাকে না। ওরা কি করে, সেরিব্রাল কর্টেক্সকে হেল্প করে, হ্যাঁ, টু সেন্ড ইনফরমেশন থ্রু দ্য ডিসেন্ডিং ট্রাক্টস টু দ্য টার্গেট অর্গান। এই ছবিটা থেকে আমরা বুঝতে পারি, এছাড়া ভিডিওটা থেকে আমরা সেটা বুঝতে পারবো। এছাড়া বেসাল নিউক্লিক কি করে, রাইটিং দ্য লেটার্স অফ অ্যালফাবেট, ড্রয়িং এ ডায়াগ্রাম, পাসিং এ ফুটবল, ইউজিং ভোকাল কর্ডস ইন টকিং এন্ড সিঙ্গিং, and using eye muscles when looking at an object, এই সবগুলো উদাহরণ আপনার বইয়ে লেখা আছে।
এগুলো আমি পিক করেছি। হ্যাঁ, where the basal nuclei influence the skilled cortical motor activities. এটা কিভাবে করে, এটা কিভাবে বেসাল নিউক্লিয়াই এই জায়গাটাতে হেল্প করে একটু দেখেন। আপনি যখন প্রথম লেখা শিখেছেন আপনার হয়তো মনে নেই, when you started writing in your early childhood অবস্থাটা কি ছিল? দেখেন এদিকে ও ডাব্লিউ কে কি লিখেছে, এম লিখেছে, ঠিক আছে? আপনার আপনার এই মোটর অ্যাক্টিভিটি গুলো কি এত স্কিলড ছিল? না ম্যাডাম। হ্যাঁ, আমাদের মোটর অ্যাক্টিভিটি গুলো এত স্কিলড ছিল না, যেটা এদিকে হয়েছে। সরি, দেখেন এদিকে কত সুন্দর করে লিখছে ওরা। দেখা যাচ্ছে কি? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, দেখেন এই হতেও পারতো যে ওরা সরাসরি স্টেজে উঠে যেতে পারতো না। আর একটু একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি ম্যাডাম, শুনতেছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু সরাসরি স্টেজে উঠে যেতে পারতো। কেন ওরা কি মোটর মুভমেন্ট পারে না? ওদেরকে একটা মুভমেন্ট একবার দেখা দিলে কি ওরা যে এটা করতে পারবে না? বিষয়টা করতে পারবে, কিন্তু পারফেক্টলি স্মুথলি হবে না। এই পারফেক্টলি এবং স্মুথলি করার জন্য আমার বেজাল গ্যাংলিয়াকে বারবার এই কাজটা করে একটা ডিসিশনে পৌঁছাতে হয় যে এই অ্যামাউন্টে আমার ডিরেক্ট বা ইনডিরেক্ট মাধ্যমে এই অ্যামাউন্টে এই মাসলটাকে কন্ট্রোল করলে এই মুভমেন্টটা স্মুথলি হবে। যেমন সিঙ্গিং ইয়েতেও, হ্যাঁ, ভোকাল কর্ডকে কি করে আমরা ইউজ করি, কেন রেওয়াজ করতে হয়, কেন ওয়াই প্র্যাকটিসিং? বিকজ আমার ভোকাল কর্ডকে এই অ্যামাউন্টে আমার কন্ট্রোল করতে হবে যে পারফেক্টলি একটা সাউন্ড বের হয় আমার ই থেকে। পারফেক্টলি একটা সাউন্ড আমার ই থেকে বের হবে। দ্যাটস ওয়াই হচ্ছে এইভাবে হচ্ছে বেসাল গ্যাংলিয়া আমাদেরকে হেল্প করে একটা স্কিল মোটর অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে রাইটিং দ্য লেটার্স অফ অ্যালফাবেট, ড্রয়িং এ ডায়াগ্রাম, পাসিং ফুটবল। ফুটবলে কি করতে হয়? ফুটবলের জন্য প্র্যাকটিস করতে হয়। ভোকাল কর্ড যেটা টকিং এবং সিঙ্গিং এর জন্য দরকার, সেটাকেও প্র্যাকটিস করতে হয়। আই মাসল যেগুলো, হ্যাঁ, সেগুলো একটা অবজেক্টে তাকানোর জন্য আমাদের প্র্যাকটিস করতে হয়। এই যে বিষয়গুলো, হ্যাঁ, স্কিলড কর্টিক্যাল মোটর অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোকে স্কিলড ওয়েতে এক্সিকিউট করার জন্য আমাদের বেসাল গ্যাংলিয়া এভাবে হেল্প করে। আমি কি বুঝাতে পারছি কিছু? জি ম্যাডাম, মোটামুটি ক্লিয়ার। আলটিমেটলি কি দেখে এই হ্যালো, কথাটা আসেনি। ম্যাডাম সাউন্ড হ্যালো আসছে না ম্যাডাম, 1 মিনিট যাবত। হ্যালো, জি ম্যাডাম। হ্যালো ম্যাডাম, সাউন্ড শোনা যাচ্ছে না। ম্যাম চলে গিয়েছে মেবি। ম্যাম মাইক মিউট করা। মাইক মিউট করে রেখেছে।
এখন Yes, ma'am. জি ম্যাডাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই লাইনটা আমরা একটু পড়ি। বেসাল nuclei not only influence the execution of a particular movement of say the limbs but also help prepare for the movement. This may be achieved by controlling the axial and guarded movements of the body and positioning the proximal part of the limbs. এটা থেকে কিছু বুঝতে পারা গেছে? কেউ কি কিছু বুঝেছেন? ম্যাডাম ব্যাকগ্রাউন্ড প্রসেসটা করে প্রসেসিং করে আর কি। হ্যালো, কথা আসছে না। হ্যালো, হ্যাঁ আবার বলেন। ম্যাডাম একটা ইন্টেনশনাল মুভমেন্টের জন্য আবার ম্যাডাম বলেন। হ্যালো হ্যালো, জি ম্যাডাম। হ্যালো, হ্যাঁ এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলে যাই, নেট খুবই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, সাপোজ হচ্ছে দেখা গেছে কি ব্রেইন অ্যাক্টিভিটি যখন স্ক্যান করলো তখন দেখা গেল যে সাপোজ হ্যাঁ আমি এখানে যেখানে বসে আছি সেখান থেকে আমি একটা কিছু নিব পেছন থেকে, ঠিক আছে? তো নেওয়ার জন্য আমার কি আমার লিম্বের মাসেল গুলোকে আমি অ্যাক্টিভ করে আমি কি করছি, আমার হাতটাকে উপরে উঠায় দিচ্ছি, তাই না? আমি আলমারির উপর থেকে কিছু নিব, ঠিক আছে? কিন্তু এট দ্য মিন টাইম আমাকে কি করতে হচ্ছে যে আমার বডির যে এক্সিয়াল স্কেলেটন যেমন হচ্ছে আমার ট্রাঙ্ক, হ্যাঁ, অথবা আমি যখন হাঁটি, হ্যাঁ আমি তো আমার ফুটকে ইউজ করি, বাট আমার কি করতে হয়, ফার্স্ট কি করতে হয়, আমার থাইটাকে আমার লেগটাকে আগাতে হয়, দেন আমি ফুটটাকে ব্যবহার করি। যে আমার যে এক্সিয়াল যে স্ট্রাকচার, আমার যে এক্সিয়াল স্কেলেটনটাকে সেটাকে হচ্ছে যে আমার একটা ডিজায়ার্ড মুভমেন্টের জন্য প্রথমে আগে এক্সিয়াল স্কেলেটনটাকে আমরা প্লেস করি, তারপর হচ্ছে আমার অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটাকে ব্যবহার করে আমরা ডিজায়ার্ড মুভমেন্টটাকে আমরা করি, মানে আলটিমেটলি করি। যেমন হচ্ছে আমাকে আমার উপর থেকে একটা কলম নিতে হলে আমার কি করতে হচ্ছে, আমার ট্রাঙ্কটাকে ঘোরাতে হচ্ছে, তারপরে আমি হাতটা উঠাই দিচ্ছি, আলমারির উপর থেকে একটা কলম নিয়ে আসছি। এই যে আমার এক্সিয়াল স্কেলেটনটাকে আগে ঘোরাতে হচ্ছে, এই একটা মানে এটা হচ্ছে ফার্স্ট প্রিপারেটরি মুভমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে সেকেন্ড স্টেপে হচ্ছে আমি আমার অ্যাপেন্ডিকুলার স্কেলেটন যেটা হাতকে উঠাচ্ছি টু হ্যাভ এ পেন ফ্রম অ্যাবভ দ্য আলমিরা। ওকে, এই যে আমার এক্সিয়াল স্কেলেটনটাকে যে প্রিপেয়ার করছে, এক্সিয়াল বা গার্ডেল মুভমেন্ট গুলোকে যে কন্ট্রোল করছে, সেই কাজটাও করে হচ্ছে আমার বেসাল গ্যাংলিয়া, মানে হচ্ছে আমার প্রিপেয়ার করে ফর দ্য মুভমেন্ট। ওকে, দুইটা ডিজিজ একটু বলবো রিলেটেড, আপনাদের স্মেলের মধ্যে আছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজে কি হয় সেটা হচ্ছে আমার যে ফার্স্টে দেখেছিলেন না একটা মহিলা শর্ট স্টেপ দিচ্ছে এবং কতগুলো মানে জার্কে মুভমেন্টস করছে হ্যান্ডের মধ্যে। এটা কি হয়েছে, আমার যখন স্টেপ দিব, when I want to step, ঠিক আছে, দেন হচ্ছে কিছু মাসল আছে যে ওর মানে মানে আমি যেটা বলেছিলাম যে হ্যান্ডকে ফ্লেক্স করতে হলে এক্সটেন্সিভ গ্রুপ অফ মাসেলকেও কিন্তু কাজ করতে হবে। কিন্তু এক্সটেন্সিভ গ্রুপ অফ মাসেলকে কি করতে হয়, একটা কন্ট্রোলড ওয়েতে একটা ইনহিবিশন দিতে হয় যেন ফ্লেক্সিবল গ্রুপ অফ মাসেলকে আমার পারফেক্টলি কাজ করতে পারে। তো এই হচ্ছে যে এই যে কন্ট্রোলড ইনহিবিশন যে বিষয়টা, হ্যাঁ, এই যে বিষয়টা যদি নষ্ট হয়ে যায় তখন সে কি করবে, তখন হচ্ছে সে ইনহিবিটি করে রাখবে, তাকে ফ্লেক্স করতেই দিবে না, ঠিক আছে? এই বিষয়টা যখন নষ্ট হয়, যেমন হচ্ছে সে স্টেপ দিতে চাচ্ছে কিন্তু কিছু মাসেল তার পাটাকে ধরে রাখছে, সে স্টেপ ইনিশিয়েটই করতে পারছে না, ঠিক আছে? মানে এন্টি মাসেল গুলো যেগুলো আছে, যেগুলো এন্টি গ্রুপে আছে, পারফেক্টলি ওকে কন্ট্রোল করার জন্য সেইগুলো কাজই করছে না, সেই ইনহিবিশনটাই তার নষ্ট। তো কি বলেছে, ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং মুভমেন্ট, একটা মুভমেন্ট ইনিশিয়েট করার জন্য
তার ডিফিকাল্টি হয়। কারণ কি? কারণ হচ্ছে তার অপোজিট গ্রুপ অফ মাসল যেগুলো কিনা কন্ট্রোল করছে টু ডু পারফেক্টলি এ মোটর মুভমেন্ট, সে অপোজিট গ্রুপ অফ মাসল যে কন্ট্রোল ইনহিবিশনের যে বিষয়টা সেটা নষ্ট। সেটা হচ্ছে ওই যে ফার্স্ট যে মহিলাটা শর্ট স্টেপ দিচ্ছিল তার শুরু করতেই তার কষ্ট। সে দ্যাটস ওয়াই পার্কিনসন ডিজিজে রিজিডিটি এবং স্লোনেস অফ মুভমেন্ট দেখা যায়। মানে আমি যখন হাত ফ্লেক্স করতে যাব এত শক্ত হবে, কারণ এক্সটেনসর গ্রুপের মাসল যে একটা কন্ট্রোল ইনহিবিশনের দরকার ছিল, হ্যাঁ, মানে সেটা তার নষ্ট। সো সে আপার হ্যান্ড নিয়ে নেয় এক্সটেনসর গ্রুপের মাসল। দ্যাটস ওয়াই যখন ফ্লেক্স করতে যাব এক্সট্রা রিজিডিটি ফিল হবে। এটা পার্কিনসন ডিজিজে স্পেশালি পাওয়া যায়। আরেকটা ডিজিজ হচ্ছে হান্টিংটনস কোরিয়া, হ্যাঁ, বা হান্টিংটন ডিজিজ, যেটা কিনা এই ফিমেলটা হচ্ছে আমার আর্ম ফ্লেক্স করতে, মানে আর্ম আপার হ্যান্ড করতে চাচ্ছিল, স্ট্রেট করতে চাচ্ছিল, তা হচ্ছে আনওয়ান্টেড মুভমেন্ট হয়েই যাচ্ছে। সেখানে কি হচ্ছে? এক্সেসিভ মুভমেন্ট হচ্ছে। কারণ কি? এটা হচ্ছে ইনহিবিটরি ক্যাপাবিলিটি অফ বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়ার যে ওই যে ইনডিরেক্ট পাথওয়েটা যে ইনহিবিট করে রাখবে ওর আনডিজায়ার্ড মুভমেন্ট গুলোকে, সেই ইনহিবিশন ক্যাপাসিটি তার নষ্ট। দ্যাটস ওয়াই যেটা কিনা আমার ডিজায়ার্ড গ্রুপ অফ মাসল কাজ করবে, ইনডিজায়ার্ড গ্রুপ অফ মাসলও কাজ করতে থাকে, দুটাই সমানভাবে কাজ করবে। দ্যাটস ওয়াই কোনো মোটর ফাংশনই পারফেক্টলি এক্সিকিউট হবে না। ঠিক আছে, আমি এর আগেও ইন্টারনাল ক্যাপসুলটা একটু বলেছি আপনাদেরকে, আজকে একটু বলবো। এই কারণটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলটা কি? ইন্টারনাল ক্যাপসুলটার হচ্ছে আমার ব্রেইনের হোয়াইট ম্যাটারের সেই জায়গাটা যেখানে কিনা হচ্ছে ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স, হ্যাঁ, or from the ascending from the spinal cord that tracks ascends to the cerebral cortex use a common pathway in the cerebrum which forms a compact structure is called the internal capsule. Internal capsule কয়েকটা parts আছে. This is the anterior limb, this is the genu, and this is the posterior limb, and finally this is the retrolenticum part. এখানে যে ইন্টারনাল ক্যাপসুলটা লেফট সাইডে দেখাচ্ছে সেটা কোনটা, রাইট না লেফট ইন্টারনাল ক্যাপসুল, একটু বলা যাবে? ম্যাডাম রাইট। রাইট। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন যে সেরিব্রাল কর্টেক্সের কোন জায়গাটা থেকে, ঠিক আছে, এটা হচ্ছে যদি অ্যান্টেরিয়র লিম্ব হয়, এটা যদি হয় জেনু, আর এটা হচ্ছে পোস্টেরিয়র লিম্ব। পোস্টেরিয়র লিম্বে একদম সামনের দিকে যে ফাইবার গুলো আছে সেগুলো কোথা থেকে আসছে? ফেস থেকে। দেন হচ্ছে যে ফাইবার গুলো আসছে সেগুলো আসছে হ্যান্ড থেকে, ঠিক আছে। তারপরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ট্রাঙ্ক বা শোল্ডার থেকে, আলটিমেটলি মোস্ট পোস্টেরিয়র পার্টে যেগুলো আসছে সেগুলো হচ্ছে লেগ থেকে। ঠিক আছে, একটু দেখেন FAL দিয়ে যদি আমরা মনে রাখি, জেনুতে যে ফাইবার গুলো আসছে সেগুলো হচ্ছে ফেস থেকে, তারপরে পোস্টেরিয়র লিম্বে আর্লি পার্টে যেগুলো আসে সেগুলো আর্ম থেকে, এবং মোস্ট পোস্টেরিয়র পার্টে যেগুলো আসে সেগুলো লেগ থেকে ফাইবার গুলো আসে বলতে সরি, ফাইবার গুলো যায়। ঠিক আছে, এখানে ক্যাপিটাল লেটার দিয়ে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে আমার মোটর ফাইবার গুলো যেগুলো যাচ্ছে, এবং স্মল লেটার দিয়ে যেগুলো দেখা হচ্ছে FAL সেগুলো হচ্ছে সেন্সরি ফাইবার গুলো যেগুলো অ্যাসেন্ড করছে। তো এখানে কি হয়, ইন্টারনাল ক্যাপসুলে ফাইবার গুলোর একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, ওরা যে কোনো জায়গা দিয়ে আসতে বা যেতে পারে না, ওরা একটা নির্দিষ্ট গেটওয়ে ব্যবহার করে। ফেসের মাসেল গুলো, মোটর মাসেল গুলো মানে কন্ট্রোল করে যে ফাইবার গুলো, সেগুলো হচ্ছে জেনু দিয়ে যাবে, এবং সেন্সরি গুলো যেগুলো আছে ফেসের সেগুলো হচ্ছে আমার পোস্টেরিয়র লিম্ব দিয়ে যাবে, একটা নির্দিষ্ট পাথওয়ে ব্যবহার করে। এবং হলো কি, এটা আমি আগেও বলেছি, ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাইটা মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন আপনি এটা জেনুতে আমার কি হচ্ছে, ফেসের ফাইবার গুলো মেনলি থাকছে, মোটর ফাইবার গুলো। জেনুতে কোনো কারণে ব্লাড সাপ্লাই যদি হ্যাম্পার হয়, দ্যাট ইজ অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি যদি কোনোভাবে ইনভলভ হয়, তাহলে কি হবে, ফেসের যে মোটর সাপ্লাইটা হ্যাম্পার হবে। কারণ কি, এই জেনু দিয়ে কি যাচ্ছে, ফেসের মোটর ফাইবার গুলো পাস করছে। তো মোটর ফাংশন গুলো যে ফেসে এক্সিকিউট করা, যেমন কথা বলা, খাবার চাবানো, ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো হ্যাম্পার হবে। এইভাবে কোরিলেট করে যদি করি যে ইন্টারনাল ক্যাপসুলের কোন অংশ দিয়ে সেন্সরি, কোন পার্টের মোটর ফাইবার গুলো যাচ্ছে, এবং ব্লাড সাপ্লাইটা একটু কোরিলেট করে করলে আমাদের সুবিধা হবে। এটাই আজকে এতটুকু পর্যন্ত। কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন।
কে কি কিছু বলবেন? নো শোনা কি ম্যাডাম। যাচ্ছে? জি আচ্ছা। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে একটু পড়বেন বইটা, যদি দুটো কথা কাজে লাগে আমার তাহলেই ধন্য আমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। Thank you so much, ma'am.